হ্যালো, এখন বাজে হচ্ছে 3:30 আর আমরা এখন যাব হচ্ছে ব্যারাকপুরে। কালকে ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমাদের বার্থডে নিমন্ত্রণ আছে। তো এই একটু আগে সবার বাড়িতে আসলো ডিউটি থেকে, আর এখন রেডি হব, হয়ে বেরোবো। ও একটু রেস্ট করুক, নাহলে আসলো সারাদিন পরে। দাঁড়া, চুপ করে দাঁড়া, আমি নাহলে আমি কিন্তু সাজিয়ে দেবো না, মাথা নাড়ালে কিন্তু সাজিয়ে দেবো না। পোকো তাকাও আমার দিকে। রেডি হয়ে গেছি, এখন বার হব। চলো আমরা এখন যাই, অনেকটা টাইম হয়ে গেল, যেতে যেতে আর কতটা টাইম লাগবে। দাঁড়া দাঁড়া দাঁড়া। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, 7:30টার মধ্যে উবের ওখানে পৌঁছাবো। উবের আর কি নেওয়া হলো, এখনই চলে আসবে। তো উঠে গেছি গাড়িতে, দেখি কটার মধ্যে পৌঁছাতে পারি। অনেকটাই রাত হয়ে গেল, তো অনেকটাই লেট হয়ে গেল। ভেবেছিলাম বিকাল বিকালে পৌঁছাবো, কিন্তু শেখর আসতেও অনেকটা লেট করলো। এবার এসে একটু খাওয়া দাওয়া করলো, রেস্ট করলো, আমরা তো তখন রেডি হলাম। হয়ে এই করতে করতে অনেকটা রাত হয়ে গেল। সবাই ওখানেই আছে, মানে শ্বশুরবাড়ির সবাই ওখানেই আছে, আমার শাশুড়িও আছে। তো ভেবেছিলাম একটু আগে আগে যাবো, সবার সঙ্গে অনেক দিন পরে আবার দেখা হচ্ছে, বেশ গল্প টল্প হবে। তো সেই লেট হলো, দেখি গিয়ে একটু বেশিক্ষণই থাকবো, একটু রাত করেই আসবো। বেশ অনেক দিন পর সবার সাথে দেখা হচ্ছে, আর আমরা চলে এসেছি এই যে। তো আমরা এবার যাচ্ছি লজে, আর লজেই হচ্ছে অনুষ্ঠানটা, কারণ বাড়িতে তো এখন সবারই একটাই প্রবলেম, বাড়িতে জায়গা নেই, লজ ছাড়া আর কারোর উপায় নেই কোনো অনুষ্ঠানে। গাংনাপুরে হলে আবার গাংনাপুরে অনেকটা জায়গা আছে, কোনো প্রবলেম নেই। যাই হোক, দেখো অনেক লোকজন এখানেই সবাই রয়েছে। আর কাকে কীভাবে পরিচয় করাবো পরিচয় আর কাউকে করাচ্ছে না, কারণ এইভাবে পরিচয় করানো সম্ভব না। কোনো একদিন অবশ্যই সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। এখন এখানে অনিশ কেক কাটবে, তো সব দাঁড়িয়ে গেছে, কতগুলো বাচ্চা দেখো দাঁড়িয়ে। আর না
একটু পকোড়া টকোড়া খেলাম, খেয়ে বসলাম। আর এখানে দেখো সারা আর সারার সম্পর্কে কিন্তু একটা ভাগ্নি হয়, মানে সারার পিস্তত দিদির মেয়ে হয় এটা। তো যাই হোক, ও আর এও কিন্তু সারা আর ও কিন্তু 1 সপ্তাহ ছোট বড়। সারা 1 সপ্তাহ বড়, ও 1 সপ্তাহ ছোট, মানে সারা এই রবিবারে হয়েছে, তারপরে রবিবারে হয়েছে ও। এরা দুজনে বেশ ভালোই মিলেছে, কি সুন্দর খেলা করছে। ওটারও ভীষণ কথা, মানে সব বাচ্চাগুলো আজকাল ভীষণ ফটফটি, বেশ ভালোই খেলা করছে, বেশ ভালোই জমেছে। এখন প্রায় 11:45 মতন বাজে। এখন খেতে বসলাম, তার কারণটা হচ্ছে আমরা সবার সাথে গল্প করছিলাম, আর তার মাঝখানে একটু একটা ঘটনা ঘটে গেছিলো, যেটা আমি ভিডিওতে বললাম না, তো সেই কারণে একটু লেট হয়েছিল। না, একজনকে নিয়ে হসপিটালে যেতে হয়েছিল শেখরকে। এবার সারা আবার শেখর ছাড়া খাবেই না, ওনার পাপা ছাড়া খাবে না। তো ওই জন্য ভাবলাম থাক, ওয়েট করে যায়, এটা ওটা তো খেয়েই আছে, পেটটা অ্যাকচুয়ালি ভরাই ছিল। তারপরে খেতে বসে গেলাম, তোমাদের তো মেনু কার্ড দেখালামই। আর প্রত্যেকটা রান্না সিরিয়াসলি দুর্দান্ত হয়েছিল, সব রান্নাগুলো। বিশেষ করে মাটনটা ভীষণ সুন্দর হয়েছে। আর খেতে পাচ্ছিলাম না, মানে সেই মানে আসার পর থেকে এটা ওটা মানে চলতেই ছিল, তো যে কারণে আর খেতে পাচ্ছিলাম না। তারপরে আমি একটু পান আর নিইনি, কারণ আমার ক্লিপের জন্য পান খেতে এখন প্রবলেম হয়, নাহলে মিষ্টি পানটা খেতে আমার ভীষণ ভাল লাগে, কিন্তু খেতে পারলাম না, কি আর করা যাবে। তারপরে একটা কুলফি নিলাম। তো তাই এখন বাজে হচ্ছে 11:35, অনুষ্ঠান শেষ। আমরা খাওয়া দাওয়া করে একটু বাড়িতে গেছিলাম, বাড়িতে বলতে মানে আস্তে আস্তে মেজমাদের বাড়িতে গেছিলাম, গিয়ে একটু ঘুরে আসলাম। এই যে ওদেরই গলিতে দাঁড়িয়ে, মেজমাদের গলিতেই দাঁড়িয়ে আছি। এখান থেকে উবেরটা ধরবো, এখানে উবের এখনই চলে আসবে, বুক করা হয়ে গেছে। আর এত খাওয়া হয়ে গেছে, প্রচুর খেয়ে নিয়েছি, যে কারণে কথা বলতেও কষ্ট হচ্ছে। ওটাই ভাবছিলাম যে একটা কিছু চুড়িদার কিছু নিয়ে আসলে ভালো হতো, তাহলে যাওয়ার সময় শাড়িটা চেঞ্জ করে ওগুলো পরে নিতে পারতাম, অনেকটা রিল্যাক্সে যেতে পারতাম। তাহলে যদি এখান থেকে যেতে খুব একটা টাইম লাগবে না, 40 মিনিটের মধ্যে চলে যাবো আমরা। তো আসুক কোভিডটা, আর সবাই আছে, কিন্তু কালকে ওর ডিউটি আছে, আর ড্রেস ট্রেসও নিয়ে আসিনি, ওই জন্য আর থাকা হলো না, নাহলে থেকে গেলে খুব একটা অসুবিধা হতো না। কি হয়েছে? কি মশা, এখানে মশাকে চুপ করতে বলছে। খোলা শুরু করে দিচ্ছে, এখন কিন্তু কিচ্ছু খাবে না সারা। ও, ওইটা একটা মাটির ঠাকুর সারার বোনও দিয়েছে। আর এটা হচ্ছে বার্থডে রিটার্ন গিফট ছিল, তো সেটার ব্যাগটা একদম ছিঁড়ে গেছে। ওয়েট বেশি নিয়ে নিয়েছিলাম আমি, সারার জলের বোতল, সারা ব্যাগ। রিটার্ন গিফটটা মোরাল স্টোরিজ একটা বুক দিয়েছে। আর কি দেখি তো, ও একটা ক্যাডবেরি খেয়ে নিয়েছে সারা, একটা আমুলের জুস, অরেঞ্জ জুস, একটা ইরেজার, একটা শার্পনার, সেটা তো বলছো। আরে তাই বললাম, কে দিয়েছে রিটার্ন গিফট? কে দিয়েছে? গিফটটা কে দিয়েছে বাবা? কে দিয়েছে বলো? তোমার 200 টাকাটা দিয়েছি রং লাগাটা? না, থামি না, জেম্মা দিয়েছে, জেম্মাটা। আর এটা কে দিয়েছে? এটা কে দিয়েছে? 200 টাকাটা কত রাখলাম? এটা কে দিয়েছে বল? ওটা থামি না, তোর বোনও দিল। কি অবস্থা করে গেছি, তাড়াহুড়ো করে রেডি হয়েছি, আর আমি তো আসার সময় অবস্থা সবই পুরো গয়নাগাটি খুলতে খুলতে এসেছি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ, টাটা। আর দম নিতে পারছিলাম, শাড়িটা চেঞ্জ করবো এখন।